আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার ভ্লগটি হচ্ছে যে আমরা কিভাবে সংসারে খরচ বাঁচাতে পারি এবং অল্প টাকায় আমাদের সংসারটা সাজাতে পারি। তাহলে চলুন ভ্লগটি শুরু করা যাক। এই যে দেখছেন আমি আজকে কিছু মাছ এনেছিলাম। এখানে প্রায় আমার 3 কেজি শিং মাছ আছে। আরও মাছ এনেছিলাম, সে মাছগুলো আমি আজকে কাটিনি, কারণ একদিনে এতগুলো মাছ কাটা আমার খালার পক্ষে সম্ভব না। যাই হোক, আজকে আমি এই শিং মাছগুলো আর কিছু বাইং মাছ কাটাইছি। তো এই যে দেখছেন, এই যে শিং মাছগুলো, এই মাছগুলো আমি ভাগ করব, যে এই মাছগুলো কিন্তু আমি অনেক দিন খেতে পারবো। এবং এখানে 1500 টাকার টোটাল আমি 1600 টাকার মাছ এনেছি। এখানে ধরতে গেলে আমি 1000 টাকার মাছ কেটেছি, আর 600 টাকার মাছ আমি কাটিনি। যাই হোক, এই মাছগুলো দিয়ে আমি প্রায়, এই যে 1000 টাকার মাছ দিয়ে আমি প্রায় 7-8 দিন খাবো। দেখা যাবে যে আমার 1000 টাকার মাছে আমার 7-8 দিন খাওয়া মানে অনেক দিন। এবং এর জন্য একটু আমাকে কিভাবে আমি করব দেখেন। মাছগুলো আমি আগে মাছগুলো আমি সুন্দর করে পলিথিনে রেখে দিচ্ছি। কিছু মাছ এখানে আছে অনেক বড় বড়, আবার কিছু মাছ আছে একটু ছোট সাইজের। তো আমি একটু বড় সাইজের মাছগুলো আলাদা করছি, একেবারে ছোটোগুলো আলাদা, আবার মিডিয়ামগুলো আলাদা, যেন যেদিন রান্না করব সবাই যেন বড়টাই খেতে পারি, আবার যেদিন ছোটোটা রান্না করব সবাই যেন ছোটোগুলোই খেতে পারি, কারো যেন মনে হয় না আমি বড় খেয়েছি সে ছোট খেয়েছে। দেখেন এখানে আমি মাঝারি সাইজের মাছগুলো দেখেন কিভাবে আমি পলিথিন দিয়ে পেঁচায়া পেঁচায়া বেঁধে রাখছি। কারণ এখনকার যে দ্রব্যমূল্যের দাম, একটু হিসাব করে না চলে সংসারে আসলে সেভাবে চালাতে একটু কষ্ট হয়ে যায়। তাই এভাবে করেই আমি খুব কম খরচে আমি চেষ্টা করি আমার সংসারটা চালানোর জন্য। এবং আমি মোটামুটি আমার হাজব্যান্ড আমাকে যা খরচ দেয়, বা আমিও চাকরি করি, আমিও আমার টাকা থেকে কিছু টাকা সংসারে খরচ করি। তো সেখান থেকে আমাদের কিছু টাকা প্রতি মাসেই বেঁচে যায়। কারণ আমার এই হিসাবের কারণে আমি আগে তেমন হিসাব করে চলতাম না। এখন আমাদের সংসারে খরচ মোটামুটি আগের চেয়ে একটু কম লাগে। এবং আমি যে কষ্ট করে চলি তা না, আমি সুন্দরভাবেই চলি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো মাছ, এবং আপনি বাজারে যেয়ে দেখবেন মোটামুটি অনেক ধরনের মাছ থাকে। প্রতি মাসেই যে ভালো মাছ খেতে হবে তা না। আমি এ মাসে মনে করেন এখানে এনেছি, এই যে শিং মাছ এনেছি 3 কেজি, বাইং মাছ এনেছি 1 কেজি, এই কই মাছ এনেছি 2 কেজি, টাকি মাছ এনেছি 1 কেজি, ইলিশ মাছ এনেছি 1.5 কেজি, চিংড়ি মাছ এনেছি। এরকম কিছু কিছু করে এক এক মাসে আপনি খুব ভালো জিনিস খাবেন, এক মাসে একটু কম দামের মাছ খাবেন। এই যে দেখছেন এই মাছগুলো হচ্ছে বাইম মাছ, কিন্তু আমার খালা মাছের চামড়া উঠায় ফেলছে, যার জন্য মাছটা আমার খুব মন খারাপ হয়েছে। তো খালা যখন মাছ কাটতে ছিল আমি কাছে ছিলাম না। এই যে দেখেন আমি এখন মাছগুলো সব পলিথিনে বেঁধে রাখছি। এ মাসে আমি প্রায় 4000 টাকার মাছ কিনেছি, এবং 4000 টাকার মাছে আমার পুরো মাস ইনশাল্লাহ সুন্দরভাবে চলে যাবে। এদিকে দেখেন আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি একটু শুটকি ভুনা করব আজকে। শুটকি ভুনাটাও আপনি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, অল্প একটু চাপা শুটকি দিয়ে আপনি ভুনা করলে আপনি সুন্দরভাবে একদিন আপনি খেতে পারবেন। এই যে আমার শুটকি ভুনাটা দেখেন অনেক সুন্দর হয়েছে। আসলে সংসারে খরচ বাঁচাতে হলে আমাদের একটু হিসাব করে চলতেই হবে, এছাড়া উপায় নেই। এই যে এখানে আমি আজকে বাইং মাছের তরকারি রান্না করছি। যে আমার রান্না আজকের মতো আমার রান্না শেষ। এই যে আজকে আমি যে ভিডিওটি দেখালাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।